আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফেসবুকে ভিডিও বানাতে গিয়ে এরকম চিন্তা করলে কিন্তু হবে না। একটা ভিডিও আপনি আপলোড দিলেন এবং ভাবলেন যে আমার ভিডিওতে ভিউজ আসছে না এবং লাইক কমেন্ট করছে না বা কেউ শেয়ার করছে না। তো এই জিনিসগুলো খুবই ন্যাচারাল। আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা কখনোই আশা করতে পারি না যে আমরা কখনো কোনো ভিডিও বানানোর সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যাবে। এমনও হয় যে আজকে আপনি ভিডিও বানাচ্ছেন, 4-5 দিন পর সে ভিডিওটা আপনার ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, আবার এমনও হয় যে ধরেন আজকে আপনি ভিডিও বানালেন, সেটা আপনি 1 মাস পর আপনার ভাইরাল হয়ে গেল। তো ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার এটা একটা ধৈর্যের জায়গা। এখানে আপনি ধৈর্য ধরে কাজ ছাড়া আসলে কোনো উপায় নেই। এবং এখানে সবথেকে বড় যেটা বিষয়, আপনি যদি কাউকে ফলো দেন তাহলে অবশ্যই ফলো আপনি পাবেন। আপনি মানুষকে লাইক দিলে লাইক মানুষও আপনাকে দিবে, এবং মানুষকে আপনি যদি শেয়ার দেন মানুষও আপনাকে শেয়ার দিবে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে টোটালি গিভ অ্যান্ড টেক একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি যা দিবেন আপনি সেরকমটাই ফিডব্যাক পাবেন। আর ফেসবুক অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে যে এখানে আপনি চুরি করার কোনো সুযোগ নেই। এখানে আপনাকে সৎ থেকে কাজ করতে হবে। আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান বা আপনার ভিডিওস যদি ফর ইউতে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার সামনে আসা যে ভিডিওগুলা সেগুলোতে কোয়ালিটি টাইম দিতে হবে। দ্যাট মিন্স ভিডিওগুলো আপনাকে প্রতিদিন দেখতে হবে। এবং এটা একটা কমন টিপস যে আপনি যখন কোনো ভিডিও আপলোড দিবেন তখন ভিডিও আপলোড দেওয়ার আধা ঘন্টা আগে এবং ভিডিও আপলোড দেওয়ার আধা ঘন্টা পর আপনি ভিডিওস মানুষের যে ভিডিওসগুলো ফেসবুক আপনার সামনে রিপ্রেজেন্ট করে সেগুলো হচ্ছে আপনি ভালো করে দেখবেন। এবং সেটা দেখার পর ভিডিওটা না টেনে ভালো করে দেখবেন ধৈর্য ধরে, এবং দেখার পর আপনি ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং সেখানে হচ্ছে যারা কমেন্ট করে সেখানে তাদেরকে রিপ্লাই কমেন্ট দিবেন। মোদ্দা কথা হচ্ছে আপনাকে এখানে সম্পূর্ণ সৎ থেকে কাজ করতে হবে। আপনি আপনার ভিডিও ভাইরাল তখনই করতে পারবেন যখন আপনি মানুষের ভিডিওতে ঠিকঠাক মতো টাইম স্পেন্ড করবেন। এখানে আসলে শর্টকাটের কোনো বুদ্ধি নেই। আর এখানে ধৈর্যের কোনোই কমতি থাকা যাবে না। আজকে আপনি কোনো একটা ভিডিও করলেন, সেটা এমনও হতে পারে যে কয়েক মাস পর আপনার ফর ইউতে গেল বা আপনার ভাইরাল হয়ে গেল। একটা কথা মনে রাখবেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু একদিনে হিরো হয়ে যায় নাই, তারা জিরো থেকেই হিরো হয়েছে। দ্যাট মিনস তারা অনেক ধৈর্য ধরে সাধনা করে কাজ করতে 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 একটা টাইমে পরিচিতি লাভ করে। তো এটাই আসলে আমরা যারা নতুন ক্রিয়েটর বা ইউজার তারা কয়েকটা ভিডিও করে অনেক সময় আশা হারিয়ে ফেলি। তো এটা আসলে আশা হারানোর জায়গা না। হ্যাঁ, এখানে শর্টকাটেরও কোনো উপায় নেই, আশা হারানোরও জায়গা না। একবার যদি আপনি ফেসবুকে পরিচিতি পেতে পারেন এবং আপনার ভিডিওস যদি ফর ইউতে যাওয়া শুরু করে এবং ভাইরাল হওয়া শুরু করে, তাহলে সেদিন বুঝতে পারবেন যে আপনার জীবনটা কতটা ইজি হয়ে গেল। আপনি জিরো থেকে হিরো হয়ে গেলেন। আর আপনার জীবনে এটা একটা খুবই মজার একটা প্রফেশন। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করাটা কি যে সুন্দর করে নিয়মগুলো মেনে কোয়ালিটি টাইম দিয়ে একটা ভালো কোয়ালিটিফুল একটা ভিডিও মেক করে আপনি মাসে মাসে অনেক ডলার ইনকাম করতে পারছেন। হ্যাঁ, এর থেকে সহজ ইনকাম করার পদ্ধতি আর কি হতে পারে বলেন? একটা মানুষের জীবনে এর থেকে সহজভাবে কামাই করে খাওয়ার আসলে পদ্ধতি আমার অন্তত জানা নেই। কারণ যারা ব্যবসা করে, চাকরি করলে সেখানে হচ্ছে মানুষের অনেক অনেক পরিশ্রম করতে হয়, পরের অধীনে কাজ করতে হয়, মানুষের গালমন্দ খেতে হয়, তারপর রাগ দেখতে হয়। হ্যাঁ, আর ব্যবসা করলে এখানে হচ্ছে আপনার ধৈর্যশীল হয়ে সারাটা দিনই স্পেন্ড করতে হয়। আপনাদের ব্যক্তিগত জীবন বলতে আসলে কিছুই থাকবে না। আর ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ঘুরে ফিরে খেয়ে দিয়ে মজা করে আপনি ইনকামও করতে পারতেছেন, আবার মানুষকে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও উপহার দিতে পারছেন। হ্যাঁ, তো এত সুন্দর একটা প্রফেশন যদি আপনারা এত ইজিতে পেতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে মাসের পর মাস, বছর পর বছর কাজ করতে হবে। এবং আপনি আশা রাখবেন যে পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। হ্যাঁ, আপনি পরিশ্রম করতে থাকেন, আপনার পরিশ্রমের ফল ব্যাক দেওয়ার দায়িত্ব হচ্ছে ফেসবুকই একদিন আপনার ভিডিওসগুলো ফর ইউতে নেবে এবং ভাইরাল করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।